একজন সরকারি উপদেষ্টা আন্তর্জাতিক সফরের সময়, আর তার লাগেজে মিলল গুলিভর্তি ম্যাগাজিন। এটি ভুল নাকি অঘোষিত কিছু? এই ঘটনায় এখন উত্তাল নেট দুনিয়া আর শোরগোল দেশ জুড়ে। এটা কোনো সাধারণ যাত্রা ছিল না। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে ওঠার ঠিক আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজ থেকে স্ক্যানারে ধরা পড়ে গুলিভর্তি একটি অস্ত্রের ম্যাগাজিন। তিনি তখন যাচ্ছিলেন মরক্কোর মারাকেস শহরে OIC ইয়ুথ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। এমন এক সফর যেখানে নিরাপত্তার প্রশ্নে এক বিন্দু ছাড় নেই। তবুও একজন দায়িত্বশীল উপদেষ্টার লাগেজে কিভাবে গেল এই সামরিক সামগ্রী? সূত্র বলছে, বোর্ডিং ব্রিজ 9-এর স্ক্যানিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্যরা ম্যাগাজিনটি ধরতে সক্ষম হয়। পরে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত আসিফ মাহমুদ গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন এবং নির্ধারিত ফ্লাইটে ওঠেন। আইন কি বলছে? আন্তর্জাতিক এভিয়েশন রেগুলেশন অনুযায়ী বিমানে কেবিন ব্যাগে ম্যাগাজিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, প্যাকিং নিয়ম মেনে চেকিং লাগেজে কিছু বিশেষ ক্ষেত্রে অনুমতি মেলে, কিন্তু সেটা আগেই ঘোষণা করতে হয়। ঘোষণা না করা হলে সেটি আইনি অপরাধ। এই ঘটনার পর আসিফ মাহমুদ সজীব নিজের ফেসবুক আইডিতে লেখেন, বিষয়টি ছিল পুরোপুরি আনইনটেনশনাল, শুধু ম্যাগাজিন নিয়ে আমি কি করব। তিনি আরও বলেন, ভোরবেলা তাড়াহুড়োতে প্যাকিং করার সময় একটা ম্যাগাজিন ভুল করে ব্যাগে থেকে গেছে। স্ক্যানে ধরা পড়ার পর সেটি প্রোটোকল অফিসারের হাতে তুলে দেওয়া হয়। তবে বিতর্ক এখানেই শেষ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, উপদেষ্টা নিজেই ঘটনাটি ভুলবশত ঘটেছে বলে স্বীকার করেছেন। তবে মিডিয়াকে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, আমি তখন ফ্লাইটেই ছিলাম 10 ঘন্টা। ট্রানজিটে নেমে দেখি চারপাশে আলোড়ন। প্রশ্ন এখন একটাই, একজন উপদেষ্টার হাতে থাকা বৈধ অস্ত্র থাকলেও তার দায়িত্ব কি আরও বেশি নয়? ভুলবশত হোক বা না হোক, এই ঘটনা কি আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোথাও শিথিলতার ইঙ্গিত দিচ্ছে? আপনি কি ভাবছেন? কমেন্টে জানান, এই ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু? আপনার মতামতই হতে পারে পরবর্তী বিতর্কের কেন্দ্রবিন্দু।